ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি জিকে শর্ট সিরিজে। তো এই সিরিজটা খুবই হেল্পফুল হবে তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলির জন্য। তো আমাদের জিকে শর্ট সিরিজের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? অ্যান্সার হয়ে যাবে ফার্মি। ফার্মি। নেক্সট কোশ্চেন, আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? কি হবে? আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? এটা হয়ে যাবে বি আর আম্বেদকর। কে? বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানে দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়? ভারতীয় সংবিধানে দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়? এটি তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অক্টোবর 1948। অক্টোবর 1948। কবে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেওয়া হয়? কবে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেওয়া হয়? এটা হয়ে যাবে 16ই আগস্ট। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত? এটি হবে বিজয়ঘাট। কোথায় অবস্থিত? বিজয়ঘাটে। ভগৎ সিং কত সালে মারা যান? ভগৎ সিং কত সালে মারা যান? ভগৎ সিং 1931 সালে মারা যান। কত? 1931 সালে। ডাবের জলে কোন হরমোন থাকে? ডাবের জলে কোন হরমোন থাকে? ডাবের জলে হচ্ছে কাইনিন থাকে। কাইনিন। কালো গান্ধী কাকে বলা হয়? কালো গান্ধী কাকে বলা হয়? কালো গান্ধী হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলাকে কালো গান্ধী বলা হয়। ব্রজাঙ্গনা কাব্যটি কার লেখা? ব্রজাঙ্গনা কাব্যটি কার লেখা? এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? শিবাজি। সবসময় মনে রাখবে সি। দুটোকে মনে রাখবে, তাহলে মনে পড়ে যাবে। শিলাদারের তালবেশ দিয়ে শুরু, তালবেশ দিয়ে শুরু। তো শিলাদার হচ্ছে শিবাজি। কে তৈরি করেছিলেন? শিবাজি। সাচ্চা বাদশাহ উপাধি কে গ্রহণ করেছিলেন? সাচ্চা বাদশাহ উপাধি কে গ্রহণ করেছিলেন? এটি অ্যান্সার হয়ে যাবে গুরু হরগোবিন্দ। কে? গুরু হরগোবিন্দ। মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের কি বলা হতো? মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের কি বলা হতো? পেশোয়া। কি বলা হতো? পেশোয়া। মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে? মাম্পস রোগে কোন রোগের স্ফীতি ঘটে? প্যারোটিড গ্রন্থির। কি? প্যারোটিড গ্রন্থি। এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? জুল পার কেজি। জুল পার কেজি। বিশ্ব রেড ক্রস দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব রেড ক্রস দিবস কত তারিখে কত তারিখ মানে কত তারিখে পালিত হয়? বিশ্ব রেড ক্রস দিবস কত তারিখে পালিত হয়? এটি হয়ে যাবে 8ই মে। 8ই মে। আর 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 8ই মে হচ্ছে রেড ক্রস দিবস। টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? এটি হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার। 1 জুল সমান কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। 0.24 ক্যালোরি। কোন পদার্থ কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম? কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম? এটি হয়ে যাবে পারদ। পারদ। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন 0 ডিগ্রি সেলসিয়াস। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 1856 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল? 1929।
1929 মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। তারা মাছের গমন অঙ্গের নাম কি? তারা মাছের গমন অঙ্গের নাম কি? নালীপথ। পোলাভরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হলো? পোলাভরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হলো গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, আবার বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে। বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে গোদাবরীকে। ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ হলো? ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ হলো ভাকরা নাগাল বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে লার্জেস্ট ড্যাম, মনে রাখবে, লার্জেস্ট ড্যাম। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হচ্ছে, ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। খরিত পদার্থের ভান্ডার বলা হয়? খরিত পদার্থের ভান্ডার বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, গোলগি বডিকে, লাইসোজোমকে, রাইবোজোমকে। এটি হয়ে যাবে গোলগি বডি। গোলগি বডিকে খরিত পদার্থের ভান্ডার বলা হয়। অর্নিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? যকৃৎ। কোথায়? যকৃতে। পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস কোথায় তৈরি হয়? যকৃৎ। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে? মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে? 3 জোড়া। অ্যান্সার হয়ে যাবে 3 জোড়া। গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষ কোথায় থাকে? ক্ষুদ্রান্তে। পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 3টি। তিনটি হয়ে যাবে, ঠিক আছে, 3টি হয়ে যাবে। তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয়? তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয়? 2005 সালে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? এম ফাতিমা বিবি। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিখ্যাত স্থান হাউড পার্ক কোথায় অবস্থিত? এটি অ্যান্সার হবে হচ্ছে লন্ডন, লন্ডনে অবস্থিত। বাদখাল হ্রদটি কোথায় অবস্থিত? বাদখাল হ্রদটি কোথায় অবস্থিত? হরিয়ানা। কোথায়? হরিয়ানা। জোহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? জোহর সাগর বাঁধ রাজস্থান। কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ফাদার মার্টিন? ফাদার মার্টিন। নরেন্দ্র ভট্টাচার্য। বান্নি তৃণভূমি কোথায় অবস্থিত? বান্নি তৃণভূমি কোথায় অবস্থিত? গুজরাট। সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান? 1992 সালে। তো আজ এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট আগামী দিনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সুতরাং এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই দেখে যাবে এবং গ্রাম পঞ্চায়েতের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে পুনরায় আরেকটি ভিডিওতে। তো আজকের জন্য এই অবধি।